আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ভাইরাসে আক্রান্ত হয় এবং কিভাবে এই ভাইরাসটা আপনার নির্মূল করতে পারবেন। আজকে এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো। আরেকটা কথা, আমার আইটিটা চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং ফেসবুকে থাকলে ফলো দিয়ে রাখুন, কারণ আমরা প্রতিদিনই এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড দিয়ে থাকি। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি ১ নম্বর বিষয় যেটা আলোচনা করব সেটা হলো আপনার মোবাইলে ভাইরাসে আক্রান্ত হচ্ছে কিনা আপনি কিভাবে বুঝবেন। ১ নম্বরে আপনি বুঝবেন যে যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল যে ১ জিবি প্রতিদিন যদি ১ জিবি করে আপনার ইন্টারনেট শেষ হয়, দেখা যাচ্ছে যে আপনার ১ জিবির চাইতে আপনার ৩ জিবি শেষ হচ্ছে, তখন আপনি বুঝবেন যে আপনার মোবাইলে ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর ২ নম্বরে যেটা বুঝবেন যে আপনি হঠাৎ করে আপনার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলে উঠলো, এরপরে ব্লুটুথ চালু হয়ে গেল, অটোমেটিক ওয়াইফাই চালু হয়ে গেল, আপনি বন্ধ করলেন তারপরে ওয়াইফাই চালু হয়ে গেল, বন্ধ করলেন ফ্ল্যাশ লাইট জ্বলে উঠলো। যদি এরকম আপনি মোবাইলে হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার মোবাইলে ভাইরাসে আক্রান্ত। আবার আরেকটা জিনিস, যে ব্যাটারি আপনার যদি একদিন যদি আপনার ব্যাটারি ব্যাকআপ থাকে, সেই ব্যাটারি যদি অর্ধ দিনেই শেষ হয়ে যায় তাহলে বুঝবেন আপনার মোবাইলে ভাইরাস আক্রান্ত। ৩ নম্বরে যেটা, আপনার যে হঠাৎ করে বিজ্ঞাপন আসতেছে, আপনার মোবাইলে যে টাইমে বিজ্ঞাপন আসার কথা না আর সেই বিজ্ঞাপন আপনার মোবাইলে আসতেছে, যে টাইমে বিজ্ঞাপন আসার কথা না আপনার আরেক টাইমে বিজ্ঞাপন আসতেছে, তখন বুঝবেন আপনার মোবাইলে ভাইরাসে আক্রান্ত। আরেকটা জিনিস, যখন দেখবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে হোম স্ক্রিন যেটা, এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি চেঞ্জ করেন নাই কিন্তু আরেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যদি এইরকম ইন্টারফেস আপনার কাছে আসে তাহলে আপনি মনে করবেন আপনার মোবাইল ভাইরাসে আক্রান্ত। আবার আরেকটা জিনিস, যখন দেখবেন আপনার মোবাইলটা খুব স্লো হয়ে যাচ্ছে, আপনি ব্যবহারই করতে পারছেন না এবং আপনি চার্জে লাগাইছেন, আপনার মোবাইলটা গরম হয়ে যাচ্ছে, তখন আপনি বুঝবেন আপনার মোবাইলে ভাইরাসে আক্রান্ত। আপনি মোবাইল ব্যবহার করতে করতে আপনার মোবাইল হ্যাং হয়ে যাচ্ছে, তখন আপনি বুঝবেন যে আপনার মোবাইল ভাইরাসে আক্রান্ত। এইগুলো আমি এতক্ষণ যা বললাম এটা হলো আপনার মোবাইলে যদি ভাইরাসে আক্রান্ত হয় এই কারণ দেখলে আপনি বুঝবেন আপনার মোবাইল ভাইরাসে আক্রান্ত। এখন আরেকটা জিনিস যেটা হবে, এটা তো ভাইরাসে আক্রান্তর কথা বুঝলেন, এখন কিভাবে আমি ভাইরাসে আক্রান্ত দূর করব। এই জন্য আপনাকে যা করতে হবে, প্রথমে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের সেটিংয়ে যাইতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে সেটিং আছে, এই সেটিংয়ে আপনাকে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে আপনাকে একটু নিচে যাইতে হবে। নিচে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন এই যে অ্যাপস, এই অ্যাপসে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাপসে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে আপনাকে যা করতে হবে, এই যে ম্যানেজ অ্যাপস লেখা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ম্যানেজ অ্যাপস ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসছে, আসার পরে আপনাকে যা করবেন যে এই যে আপনার বিভিন্ন এইরকম যত আপনার অ্যাপস আছে সব অ্যাপস এখানে শো করবে। যখন এখানে শো করবে তখন আপনাকে যা করতে হবে, এই যে এই ইউটিউবে দেখেন যে 81 MB, তারপরে আবার এখানে আছে 8.16 GB, মানে এটা আপনার ইউটিউবে এইরকম হলে প্রত্যেকটা অ্যাপসে আপনাকে কিছু কিছু ডাটা আছে, এই ডাটাগুলো আপনাকে একটা একটা করে আপনাকে ক্লিয়ার করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি যে দেখতে পাচ্ছেন যে এই যে স্টোরেজ এনে 8.16 GB স্টোরেজ খাইছে। এখন আমি স্টোরেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে একটু নিচে আসবেন, নিচে আসার পরে ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিক করবেন। ক্লিক করে ডিলিট অল ডাটা এখানে আপনি ওকে করে দেবেন। ওকে করার পরে আপনি একটু ওয়েট করবেন, কারণ এই যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাচ্ছে। এখন এটা যখন ডিলিট হবে তখন, আর আপনাদের আরেকটা কথা বলি, এই যে প্রথমে আপনি যেখানে দেখাইলাম আমি যে প্রত্যেকটা অ্যাপস আছে, এই অ্যাপসে একটা একটা করে এইগুলো সব ক্লিয়ার ডাটা আপনি করে দিবেন। যদি ক্লিয়ার ডাটাটা করে দেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখন, তখন ছিল কত আর এখন 167 MB। এই যে আপনাদেরকে যদি দেখাই এই টোটাল এমবিটা এখানে চলে আসছে। আর অ্যাপসের সাইজ এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো অ্যাপসের সাইজ। এইভাবে আপনারা এই যে যত অ্যাপস আছে এইগুলো আস্তে আস্তে
ক্লিয়ার করবেন। যদি এরকম ক্লিয়ার করেন আপনার মোবাইলে আর কোনো ভাইরাস থাকবে না। এখন যদি তাও আপনার মোবাইলে ভাইরাস না যায় তাহলে একটা মহা ওষুধ আছে, এই ওষুধটা আপনাকে দিতে হবে, তাহলে সব ভাইরাস দূর হয়ে যাবে। এই জন্য এই মহা ওষুধ যদি আপনি দেন তাহলে আপনার মোবাইলটা একদম ফ্রেশ হয়ে যাবে, মার্কেট থেকে কিনলে যেরকম আপনার নতুন হবে ওই রকম হয়ে যাবে। এই জন্য আপনাকে কী করতে হবে, সিটিংয়ের যে সার্চ সিটিং আছে এখানে লিখতে হবে, দেওয়ার পরে আপনাকে লিখতে হবে FACTORY ফ্যাক্টরি, এই যে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি রিসেট RESET। যখন এই ফ্যাক্টরি রিসেট লিখবেন তখন এই যে ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়াস অল ডাটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যা করতে হবে এখানে প্যাটার্ন দিবেন, যদি প্যাটার্ন থাকে যে লকটা আছে আপনার এই লকটা দিবেন। লকটা দেওয়ার পরে আপনাকে ওকে করে দিবেন। ওকে করলে আপনার মোবাইলটা একেবারে আপনার যত ডাটা আছে এইগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, যত ভাইরাস আছে সব দূর হয়ে যাবে। এই দূর হয়ে আপনাকে মার্কেট থেকে কেনার পরে যেরকম মোবাইল আছে ঠিক এইরকম হয়ে যাবে। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও যদি আপনারা পেতে চান, নতুন নতুন যদি আপডেট পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ERIT টাচ চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে থাকলে ফলো দিয়ে রাখুন। এই বলে আমি ইসমাইল হোসেন বিদায় নিচ্ছি ERIT টাচ চ্যানেল থেকে। আসসালামু আলাইকুম।